আমার মাস্টার কি ওই জাহাজে ভাড়া নিব, আমার ড্রাইভার কি ওই জাহাজে ভাড়া নিব? আপনি বহির্গত, যার ফলে কিছু সংখ্যক নাবিকদেরকে আপনি পুঁজি করে তাদেরকে দুর্বুসাহানি বানিয়ে আমার সাধারণ নাবিকের উপরে হাত তোলেন, অপমানি করেন, আবার সেই অপমানের চিত্ররা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। লজ্জা করেন আপনাদের? লজ্জা থাকা উচিত। আপনি যদি একজন নাবিক হইতেন তো একজন নাবিককে এভাবে মানহানি করতে পারতেন না মালিকদের সহযোগিতার জন্য। মালিকরা বলছে মালিকের ব্যবসা মালিক করবে, আমাদের শ্রমিকদের কর্মসংস্থান কিভাবে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করব, আমাদের নাবিকদের কিভাবে ডিপার্টমেন্ট অফ সিভিল হয়রানি থেকে মুক্ত করবে সেটা চিন্তা আমরা করবো। আপনারা দৌড়াইয়া এসেছেন মালিকদেরকে সিরিয়ালটা মেনটেন করার জন্য। কেন? আপনাদেরকে যখন রাত করে আমরা ডাকছিলাম, কথা বলছিলাম, আপনাদেরকে বলছিলাম যে কোন জাহাজে মাস্টার নাই, কোন জাহাজে ড্রাইভার নাই সেটা তদন্ত করুন। আপনারা যখন মালিকের সাথে কন্ট্যাক্ট করেন তখন এই কথাটা কেন রাখলেন না যে আপনাদের দায়িত্বটা আমরা করব অবশ্যই, কিন্তু মেনিং সনদ অনুযায়ী আপনাদের লোক নিয়োগ দিতে হবে, এই কথাটা কি আপনারা ভুলে গেলেন কেন? আপনারা তো শ্রমিক নেতা, তো আপনারা নাবিক নেতা নয়, এই জন্য আপনাদের এই কথাগুলি মনে নাই। তাই ব্যবসা যেখানে ভালো, আপনাদের নেতৃত্ব সেখানে ভালো। তো আমরা বর্তমান সময় তরুণ নাবিকরা, এই সনদধারী নাবিকরা যারা ডিপার্টমেন্ট অফ শিপিং এর যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেওয়া নাম অনুযায়ী সনদ নাবিক নাম্বার নিয়ে এই ডিপার্টমেন্ট পরিচালনা করে 24 ঘন্টা অনলোড ডিউটি করে এই অনলোড নাবিকদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন এবং তাদের নেতৃত্ব তাদের কি করতে দিন। আপনারা স্বাধীনতার পর থেকে পর্যন্ত করছেন, একজন নেতা 30 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কি করছেন আমাদের জন্য? আপনারা ক্ষমতা থাকাকালীন কেন আমাদের 18 সালে বহির্বিশ্বের বিষয় বন্ধ হইল? কেন? খেলার বিষয়ের নামে লক্ষ লক্ষ আমাদের নাবিকরা এই যে চোখে পানি ফেলাইছিল না গাউসিয়া ভবনে, কোথায় ছিল আমাদের এত দরদ? সে সময় কেন আগে আসলেন না? এই খেলার বিষয়ের নামে যে আমাদের নাবিকদের হয়রানি, এটা বন্ধ করার জন্য আসেন নাই আপনারা। এখন আপনাদেরকে আমি বেশি সময় নষ্ট করবো না, আমি দুনিয়া নাবিকদেরকে এক হও এই স্লোগান দিয়ে আমি এই মঞ্চ থেকে জানিয়েছি। আল্লাহ হাফেজ। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক আমাদের অভ্যন্তরীণ নাবিকদের কর্মসংস্থান সৃষ্টিকর্ম আমরা নৌ সেক্টরে। ধন্যবাদ রফিক ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।